পুরী, যাকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম বা দ্বিতীয় ঘর। ভ্রমণপ্রিয় বাঙালি আর কোথাও যাক বা না যাক, অন্তত একবার সমুদ্র সৈকতে পুরীতে ঘুরে যাবেনই। কারণ বাঙালির সবচেয়ে পছন্দের 3টি টুরিস্ট ডেস্টিনেশন হলো দা অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। দীঘা তো আমাদের একদমই ঘরের কাছে, আর পাহাড় বললেই মনে পড়ে দার্জিলিং। তবে এই দুটি জায়গা বাদে বাঙালি যে জায়গাটি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হলো আমাদের পড়োশী রাজ্য ওড়িশার এই সুন্দর সমুদ্র সৈকত পুরী। পুরীতে কিন্তু থাকার জন্য কম দামি বেশি দামি সব রকমই কিন্তু প্রচুর হোটেল রয়েছে। তো আপনারা কোথায় থাকবেন, মানে যেখানে একটি স্ট্যান্ডার্ড হোটেল পাবেন, হোটেলের ঘর থেকে আপনারা সুন্দর সি ভিউ দেখতে পাবেন, এই রকম ধরনের কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব এমনই এক হোটেলের, যেটি রয়েছে পুরীর একেবারে স্বর্গদ্বারের বা মেরিন ড্রাইভের ঠিক পাশেই, যে হোটেলের রুম থেকে আপনারা বসে অথবা রুমে শুয়েই আপনারা সুন্দর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই হোটেল সিগালের লোকেশানটি হলো এইদিকে হলো পুরীর সমুদ্র, আর এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে মেরিন ড্রাইভ এই দিকে, আর এই দিকে রাস্তাটি মেরিন ড্রাইভ হয়ে সোজা চলে যাচ্ছে পুরী স্টেশনের দিকে। আর এইখানেই একদম সামনে এই মোড়ের মাথাতেই রয়েছে এই যে মহাপ্রভু শ্রী চৈতন্যের মূর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই মূর্তিকে যদি আপনারা বাঁদিকে রেখে ডান দিকে যে রাস্তাটি, এই রাস্তাটি একটি চলে যাচ্ছে সোজা বাঁদিক ধরে সোজা চলে যাচ্ছে হচ্ছে পুরীর লোকাল মার্কেটের দিকে, আর ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে হচ্ছে পুরীর মন্দিরের দিকে। আর এই যে মহাপ্রভু শ্রী চৈতন্য, তিনি যেদিকে মুখ করে আছেন ঠিক সেই দিকে তাকালেই কিন্তু এই বাঁহাতেই রয়েছে এই হোটেল সিগাল, যেটি হলো পুরীর অন্যতম একটি পপুলার হোটেল। এটি হলো মূলত একটি 3 স্টার হোটেল। আর হোটেলের লোকেশানটি দেখুন, একেবারে কিন্তু রাস্তার ওপরে, এই যে মেন রোড মেরিন ড্রাইভের রাস্তা, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই হোটেল সিগাল। আর এখান থেকে কিন্তু আপনারা একদম সামনে সুন্দর সমুদ্রকে দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু আপনারা সমস্ত টোটো অটো সব কিছু পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এই সামনেও কিন্তু প্রচুর টোটো এবং অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেও আপনারা সমস্ত রকম জায়গায় যাওয়ার টোটো অটো পেয়ে যাবেন। এমনকি আপনারা যদি কোনো লোকাল সাইট সিইং করতে চান বা পুরী থেকে ভুবনেশ্বরে যাওয়ার জন্য যে সমস্ত ট্যুর আপনারা করতে চান, সেই সমস্ত ট্যুর অপারেটররাও কিন্তু এই পাশাপাশি প্রচুর ট্রাভেলসের অফিস রয়েছে, আর এখানেই তাদের সব গাড়ি দাঁড়িয়ে থাকে। অর্থাৎ লোকেশানটি কিন্তু একেবারে প্রাইম লোকেশান। তো চলুন এবার হোটেল সিগালের ইন্টেরিয়ারটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে এটা হলো ওনাদের এন্ট্রি গেট, এই যে গেট দিয়ে ঢুকছি। ঢুকলেই কিন্তু এখানে দেখুন শ্রী গণপতি বাপ্পার একটি সুন্দর মূর্তি করা রয়েছে কালো রঙের। আর এপাশে কিন্তু রয়েছে ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট। এখানে টাইমিংটা দেখুন, সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত হচ্ছে লাঞ্চ, আর সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু হলো ওনাদের ডিনার। আর এই হলো হোটেলের ইন্টেরিয়ার লবি গ্রাউন্ড ফ্লোরে। এপাশে কিন্তু সব সোফা রয়েছে, এখানে আপনারা বসে কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। এই সাইডেও কিন্তু অনেকগুলো সোফা এবং চেয়ার রয়েছে। এইটা হলো পুরো এনাদের যে গ্রাউন্ড ফ্লোর তার ইন্টেরিয়ার। আচ্ছা, এইটা হলো ওনাদের রিসেপশন। দেখুন পেছনে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের 3জনের খুব সুন্দর একটি সাদা মূর্তি রয়েছে। আর এইটা হলো রিসেপশন এরিয়া। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আমরা এই হোটেল সিগালে রুম বুক করেছিলাম ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে, যেখান থেকে বুক করলে আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো হোটেলের প্রিমিয়াম কোয়ালিটির রুম অনেক কম খরচে বুক করতে পারবেন। এই যে রিসেপশন রয়েছে এখানে আপনারা যদি ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করে আসেন, তাহলে সেই পেপারস আপনাদেরকে এখানে দেখাতে হবে। তারপর আপনারা যে কজন আসছেন, সে আপনারা 2 জন আসুন, 4 জন আসুন কিংবা 5 জন, যে কজনই আপনারা আসুন না কেন, প্রত্যেকে কিন্তু 1 কপি করে আইডেন্টি কার্ডের জেরক্স কপি নিয়ে আসতে হবে। সে ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যাই থাকুক না কেন, যে কোনো একটি আইডি প্রুফের কিন্তু আপনাদেরকে 1 কপি করে জেরক্স প্রত্যেককে মাথা পিছু করে নিয়ে আসতে হবে, এবং এখানে এই রিসেপশানে কিন্তু সেটা আপনাদেরকে জমা করতে হবে। আর এই যে রিসেপশনের ঠিক পাশেই কিন্তু এখানে দেখুন একটি মিনি অ্যাকোরিয়াম মতো করা আছে। দেখুন অনেক রকমের রং বেরঙের মাছ কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। রিসেপশনের ঠিক পাশেই এখান দিয়ে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন, অথবা
রিসেপশনের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে লিফট। আপনারা 24 ঘন্টার জন্য এই লিফটের এখানে সুবিধা পাবেন। সে আপনারা ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করুন বা হোটেল সিগাল থেকে এসে ডাইরেক্ট বুক করুন না কেন, আপনারা যেভাবেই বুক করুন না কেন আপনার কিন্তু 24 আওয়ার্স সবার জন্যই কিন্তু লিফটের সার্ভিস রয়েছে। আর এই রিসেপশন থেকে এই দিকে কিন্তু আরেকটি ছোট গেট রয়েছে, এটি হলো একটি ওপেন রেস্টুরেন্ট। এটা হলো এই হোটেল সিগালের পাশেই রয়েছে মুগলাই হাব বলে একটি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটি কিন্তু হলো এইটি। এখানে কিন্তু আপনারা একদম দেখুন খোলা আকাশের নিচে আপনারা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তবে এই রেস্টুরেন্টের যে কত কি প্রাইস এটা সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, সেটা আপনারা এখানে এসে জিজ্ঞেস করে নিতে পারেন। এটা কিন্তু হোটেল সিগালের নিজস্ব রেস্টুরেন্ট নয়, মুগলাই হাব বলে যে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টটি কিন্তু হলো এটি। আর এখান থেকে দেখুন হোটেল সিগালের এই যে মানে ভেতর থেকে আমি আপনাদের পুরো বাইরের পোর্শনটা দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই হোটেল সিগালের এখানে কিন্তু ট্রাভেল ডেস্ক রয়েছে, আপনারা যদি কোনো সাইট সিইং করতে চান সেগুলো কিন্তু আপনারা এখান থেকেও চাইলে আপনারা বুক করতে পারেন। চলুন বন্ধুরা, এবার আপনাদের রুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। লিফট দিয়ে ওঠার পরেই সামনে এগোলেই ডান দিকে রয়েছে একটি বিশাল বড় করিডর, যেখানে পরপর অনেকগুলি রুম রয়েছে। আর বাঁদিকেও রয়েছে আরও একটি করিডর, সেখানেও কিন্তু রয়েছে অনেকগুলি রুম। এই হলো আমাদের রুম নাম্বার 201 অর্থাৎ 201। এটি কিন্তু হলো একটি সুইট রুম। এই যে দরজা দিয়ে ঢুকলেই এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে একটা বেড রয়েছে, আর ওপাশে কিন্তু একটা র্যাক রয়েছে। এখানটা কিন্তু বেশ ভালো কোজি অ্যান্ড কমফোর্টেবল। আর এখানে কিন্তু এসি লাগানো রয়েছে, ওপরে ফ্যানও রয়েছে, এপাশে একটা ঘড়ি লাগানো রয়েছে। এই হলো পুরো ঘরের ইন্টেরিয়রটা দেখুন। এখানে একটি র্যাক করা রয়েছে, নিচে আপনারা লাগেজ রাখতে পারবেন, ডাস্টবিন রয়েছে, এখানে একটি টিভি রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে ওনারা কিন্তু টাওয়েল দিয়ে দিয়েছেন। আর চারিদিকে কিন্তু অনেক সব প্লাগ পয়েন্ট সুইচ বোর্ড করা রয়েছে এবং মশার জন্য কিন্তু ওনারা এখানে গুড নাইট দিয়ে গেছেন। আচ্ছা, এটা কিন্তু হলো একটি সুইট রুম, এটা হলো একটি রুম। আর এই যে দরজাটি দেখছেন এটা বন্ধ করে দিলে কিন্তু এইটা হলো একটি সেপারেট রুম। এখানে 2+1 অর্থাৎ দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড কিন্তু এখানে থাকতে পারবে। আর এই যে দরজাটা খুলে দিলে এখানে রয়েছে লেফট সাইডের ওয়াশরুমটা দেখুন, একটি বড় মিরর রয়েছে, এখানে কিন্তু বেসিন রয়েছে, সমস্ত সব টয়লেট কিটস দেওয়া রয়েছে, এখানে দিয়েছে ওয়েস্টার্ন কমোড শাওয়ার, এখানে পাশে কিন্তু সব কল, ঠান্ডা জল, গরম জল ব্যবস্থা রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, টাওয়েল হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, একদম পুরো টাইলস দেওয়া, কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক এই যে ওয়াশরুম ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে একটি ওয়ার্ড্রব। এটা কিন্তু বেশ বড়, দেখুন আপনারা আপনাদের জিনিসপত্র স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে অনেক কিছু রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেস রয়েছে কিন্তু। আর এপাশেও কিন্তু একটা আরও একটা মিরর দেওয়া রয়েছে। আর আরও একটা ব্যাপার, এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, ফ্রি ওয়াইফাই আপনারা পাবেন 24 আওয়ার্স, 24 ঘন্টা। আর এখানে কিন্তু আপনারা ড্রেস আপ করার জন্য এখানে একটা মিরর দেওয়া রয়েছে। আর ঠিক তার নিচে কিন্তু দেখুন এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিনি ফ্রিজ রয়েছে, অর্থাৎ একেবারে এলাহি ব্যবস্থা। আচ্ছা, এই যে ওই পাশে ছিল আরেকটি রুম, আর এখানে হলো আরেকটি বেডরুম। এই যে এখানেও কিন্তু র্যাক করা রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, নিচেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। আর এখানে দেখুন একটি কেটেল দেওয়া আছে, দুটো জলের গ্লাস দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ বোর্ড রয়েছে। আর এখানেও কিন্তু এসি রয়েছে এবং ফ্যান চলছে। এই হোটেলে কিন্তু কোনো নন এসি রুম নেই, সমস্ত রুমই কিন্তু হলো এসি রুম। এবং এই হলো আরেকটি মাস্টার বেড, এখানেও কিন্তু 2+1 অর্থাৎ দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড থাকতে পারবেন। বেশ কোজি অ্যান্ড কমফোর্টেবল এবং বিশাল বড়, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। আর বেডের পাশে কিন্তু এখানে আরেকটি টেবিল রয়েছে, এখানে কিন্তু ইন্টারকম রয়েছে।
আপনারা এখান থেকে কল করে যে কোনো সময় আপনারা রুম সার্ভিস নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আর মেন যে প্লাস পয়েন্ট এই রুমটার, সেটা হলো বন্ধুরা, ঘরে বসেই কিন্তু একদম সামনেই দেখা যাচ্ছে পুরীর সমুদ্র, দুর্দান্ত অসাধারণ ভিউ। ওই হলো হোটেলের সামনের পোর্শন, আর এটা হলো সাইড পোর্শন। এইখান থেকে কিন্তু একেবারে সমুদ্র সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। যখন সানরাইজ হবে তখন কিন্তু সানরাইজটা ওখান থেকে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। এই ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে আপনারা রুম বুক করলে এই হোটেল সিগাল থেকে কিন্তু আপনাদের জন্য দিনে একবার করে কমপ্লিমেন্টারি টি দেওয়া হবে। সেটা সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 7টা, এই দুটো টাইমের মধ্যে যে কোনো একবার আপনাদেরকে এটা ক্লেম করে নিতে হবে। আপনারা রিসেপশানে গিয়ে বলে আসলেও হবে, অথবা আপনারা ঘর থেকে ইন্টারকমে যদি আপনারা বলে দেন তাহলে কিন্তু ওনারা এসে আপনাদেরকে এই চা দিয়ে যাবেন। প্রত্যেকের জন্য কিন্তু 1 কাপ করে চা প্রতিদিনই বরাদ্দ আছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। এটার জন্য আপনাদেরকে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। এই রুম নাম্বার 201 হলো সি ফেসিং সুইট রুম। এরকম আরও একটি সুইট রুম রয়েছে, সেটা হলো রুম নাম্বার 221। সেটা হলো হোটেলের ব্যাক পোর্শনে, সেটা কিন্তু নন সি ফেসিং, সেখান থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন না। তবে ওই রুমটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ওই 221 নম্বর যে রুমটি রয়েছে সেটাও আপনাদেরকে কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতেই বুক করতে হবে। সেই রুমটায় কিন্তু 2টি ওয়াশরুম রয়েছে। তবে এই যে সি ফেসিং যে সুইট রুমটা রয়েছে, যেটা আমরা রয়েছি, এটা হলো রুম নাম্বার 201। এই সি ফেসিং এই 201 যে রুমটা রয়েছে, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে কেবলমাত্র একটি। বন্ধুরা, আমাদের এই রুম থেকে সন্ধেবেলা সি বিচটাও দেখতে কিন্তু দারুণ লাগে। সি বিচের ওপরে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, যেগুলিতে সন্ধেবেলা লাইট জ্বললে এক দুর্দান্ত মায়াবী পরিবেশ তৈরি হয়। আচ্ছা বন্ধুরা, এনারা কিন্তু প্রতিদিনই রুম ক্লিন করতে আসবেন। আপনারা যদি আপনাদের টাইম মতো বলে দেন তাহলে ওনারা সেই টাইম মতো এসে রুম ক্লিন করে দেবেন, না হলে ওনারা কিন্তু ওনাদের টাইম মতো এসে রুম প্রতিদিন ক্লিন করে দেবেন। দিনে একবার পুরো ঘর একদম ভালো করে ওনারা ক্লিন করে দেবেন, এবং প্রতিদিন কিন্তু ওনারা পুরো বেডিংস পাল্টে দেবেন, মানে বেডশিট, বালিশের কভার সব কিছু কিন্তু ওরা প্রতিদিন পাল্টে দেবেন। অর্থাৎ এই হোটেল সিগালে কিন্তু এই সুবিধাটাও আপনারা পাবেন। তো আমরা এই রুমটা কিন্তু বুক করেছি ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতে। হোটেল সিগাল কিন্তু এই রুমের আলাদা করে কোনো বুকিং নেবে না। অর্থাৎ এই রুমটি কিন্তু আপনাদেরকে বুক করতে হলে আপনাদেরকে ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের থ্রুতেই বুক করতে হবে। আমি স্ক্রিনে ইউকো ব্যাংক স্টাফ ক্লাবের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তাও আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। 2 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 15। এটাই হলো ইউকো ব্যাংকের স্টাফ ক্লাবের বুকিং অফিস। আপনারা সেখানে গিয়ে কিন্তু বুক করতে পারবেন, তবে আগে থেকে বুক করবেন, কেননা এই সব রুমগুলোর কিন্তু অনেক ডিমান্ড থাকে। ইউকো ব্যাংকের এমপ্লয়ি বা এক্স এমপ্লয়ি যারা স্টাফ রয়েছেন, যারা ইউকো ব্যাংকের মেম্বার আছেন, তাদের জন্য পার নাইট ভাড়া হচ্ছে 2500 টাকা। আর যারা নন মেম্বার, অর্থাৎ আপনার আমার মতো যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করতে পারবেন। তাদের জন্য কিন্তু এই রুমটার পার নাইট ভাড়া পড়বে 2800 টাকা। মানে ভাবতে পারছেন, মানে এইরকম একটি হোটেল সিগালের মতো এরকম একটা 3 স্টার হোটেল, সেইখানে এরকম সি ফেসিং স্যুট, যেখানে 2টি রুম রয়েছে, একসঙ্গে আপনারা 4+2 অর্থাৎ 4 জন অ্যাডাল্ট এবং 2 জন চাইল্ড নিয়ে 6 জন থাকতে পারবেন। এরকম একটি সি ফেসিং স্যুট এইরকম ক্যাটাগরির একটি হোটেলে কিন্তু যার পার নাইট ভাড়া পড়তে পারে প্রায় 4.5 থেকে 5 কিংবা 6000 টাকা, সেটা আপনারা ইউকো ব্যাংক স্টাফ ক্লাব থেকে বুক করলে কিন্তু অনেকটাই কমে পাবেন। এই যে রুমের ভাড়া আপনাদেরকে বললাম, এটা কিন্তু ইউকো ব্যাংক স্টাফ ক্লাবে মোটামুটি একই রকম থাকে, কখনো কখনো মাঝে সাঝে চেঞ্জ হয়, তবে সেটা আপনারা কল করে জিজ্ঞেস করে নেবেন। এই হোটেল সিগালের যে নিজস্ব রুম ট্যারিফ বা রুমের ভাড়া রয়েছে, অর্থাৎ কোন ক্যাটাগরির রুমের কত ভাড়া রয়েছে, সেটা আমি স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। এই হোটেল সিগালের থেকে যদি আপনারা রুম বুক করতে চান, তাহলে আমি স্ক্রিনে যে 2টি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, শুধুমাত্র সেখানে কল করেই কিন্তু আপনারা রুম বুক করবেন, বা রুমের সম্পর্কে যাবতীয় আপনাদের যা ইনকোয়ারি থাকবে আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করেই কিন্তু জিজ্ঞেস করবেন। এছাড়া আপনারা অনলাইন থেকে কোনো রকম যাই ওয়েবসাইট থাকুক না কেন, এখন কিন্তু প্রচুর ফ্রড হচ্ছে অনলাইনে, কিন্তু মানে একদম ডুপ্লিকেসি হচ্ছে, মানুষ কিন্তু ধোকা খেয়ে যাচ্ছেন, মানুষকে একদম বোকা বানানো হচ্ছে। অনলাইনে কিন্তু প্রচুর কারচুপি চলছে। অনলাইনে কোনো রকম বুকিং ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই হোটেল সিগাল বুক করবেন না। আর এই 2টি কন্ট্যাক্ট নাম্বার ছাড়া আপনারা অনলাইনে যদি কোনো আদার্স কন্ট্যাক্ট নাম্বার পেয়ে থাকেন, সেখান থেকে কিন্তু একদমই কল করে আপনারা বুক করবেন না, কারণ তাতে কিন্তু আপনাদেরই পয়সা নষ্ট হবে। তো আশা করি এই ইনফরমেশানটা আপনাদের খুব কাজে লাগবে, এবং এই হোটেল সিগালের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এর পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।